জানেন কি, ঘুমের মধ্যে মানুষ হঠাৎ ঝাঁকুনি খায়? এটা আসলে খুবই স্বাভাবিক একটি ঘটনা। ঘুমের শুরুতে শরীর শিথিল হতে থাকে, কিন্তু মস্তিষ্ক তখনও পুরোপুরি ঘুমায় না। মস্তিষ্ক মনে করে শরীর পড়তে যাচ্ছে, তাহলে পেশিতে হঠাৎ সিগন্যাল পাঠায়। এই ঝাঁকুনিটাকেই বলা হয় হিপনিক জার্ক। এটা আমাদের শরীরের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। জানেন কি, চাঁদের গায়ে যদি আয়না লাগানো যেত তাহলে কি হতো? চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে বলেই আমরা তাকে দেখি। যদি আয়না লাগানো যেত তাহলে সেই আলো আরও বেশি প্রতিফলিত হতো। রাতের আকাশ অনেক উজ্জ্বল লাগত, এমনকি চোখে ঝলকও ধরতে পারত। কিন্তু বাস্তবে তা সম্ভব নয়, কারণ চাঁদের পৃষ্ঠ রুক্ষ, আর তাপমাত্রা এত চরম যে কোনো আয়নাই সেখানে টিকে থাকবে না। জানেন কি, মাছের কি কখনো তৃষ্ণা পায়? হ্যাঁ, পায়, কিন্তু আমাদের মতো নয়। লবণ পানির মাছের শরীর থেকে পানি বেরিয়ে যায়, তারা মুখ দিয়ে পানি নেয় তৃষ্ণা মেটাতে। অন্যদিকে মিঠা পানির মাছের শরীরে অতিরিক্ত পানি ঢোকে, তারা পান করে না, শরীর নিজেই ভারসাম্য রাখে। মাছের এই অদ্ভুত জীবনযাপন আমাদের জন্য এক নতুন শিক্ষা। প্রকৃতির এই রহস্যগুলো জানলে আমরা আরও বেশি অবাক হব। জানেন কি, মানুষের দেহে সবচেয়ে শক্তিশালী অঙ্গ কোনটা? মানুষের জিহ্বা ছোট হলেও আশ্চর্যজনকভাবে শক্তিশালী। এটি শুধু খাবার গিলতে নয়, কথা বলতেও সাহায্য করে। আর ভারসাম্য রাখতে তো এর জুড়ি নেই। কিন্তু যদি বলি, সবচেয়ে বেশি কাজের চাপ নেয় হৃৎপিণ্ড। দিনে প্রায় 1,00,000 বার স্পন্দিত হয়। এটি একটু বিশ্রাম নেয় না। এটা সত্যিই অবিশ্বাস্য, তাই না? জানেন কি, ঘড়ির কাঁটা সবসময় ডান দিকে ঘোরে কেন? প্রাচীনকালে ঘড়ি তৈরি হয়েছিল সূর্যের ছায়া দেখে। উত্তর গোলার্ধে সূর্য পূর্ব থেকে পশ্চিমে যেতে যেতে ছায়া ঘুরত ডান দিকে। সেই দিকটাই পরে ঘড়ির কাঁটার দিক হয়ে যায়। তাই আজও সব ঘড়ি সেই ঐতিহ্য মেনেই ডান দিকে ঘোরে।